কিন্তু আল্লাহ বলতেছে যতই নামাজ পড়া সেজদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম। সেজদা থেকে মাথা তুলে বান্দা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কে রে পাগলা, তোকে আমি জাহান্নামের খবর দিলাম, তুই আমার শুকর আদায় করিস কেমনে? পাগলা বলতেছে আমার জায়গা আছে। আমি এতদিন মনে করতাম কোথায় থাকবো, চিন্তা পড়ে থাকতেছিলাম যে কুটি যা আল্লাহ আমার থই, জান্নাত থই না জাহান্নাম থই। আজকে বুঝতে পারলাম আমার জায়গা নির্দিষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহকে আলহামদুলিল্লাহ বলার মিশরে কয় আল্লাহ তুমি জান্নাত বানাছো, তুমি জাহান্নাম বানাছো, তোমার বানানো জাহান্নামে আমার জায়গা আছে, এই জন্য তোমার শুকর আদায় করলাম। আল্লাহকে পাগলা কয় খিরে বলা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু। এত কষ্ট দিচ্ছে, ফিলিস্তিনদের এত হত্যা করতেছে, তারপরে ফিলিস্তিন বলতেছে আমরা ফিলিস্তিন ছাড়ব না, জীবন দেব, বাতিলের কাছে কোনো আপোষ করবো না। ধরে কোনো কথা ঠিক না কথা বলে কোনো আপোষ নয়। ডোনাল্ড ট্রাম্প বলেছে তোমরা গাজা ছেড়ে দাও, আমি গাজা নতুন করে সংস্কার করব। গাজার মুসলমান বলেছে জীবন দেব কিন্তু জায়গা ছাড়বো না, জায়গা ছাড়বো না। আমার ওয়াজ খালি বাংলাদেশে চলে না, আমার ওয়াজ পৃথিবীর সমস্ত দেশের বাঙালিরা দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি বলতে চাই হাসিনা তাড়ানোর জন্য যদি 2000 জীবন দেওয়ার পরে এই যুবকগুলো কি মরছে নাকি সবগুলা? আমি ওয়াজে বলছি তোমরা 2.5 হাতে একটা করে লাঠি থুবা আর একটা খুর থুবা। যদি ভারত ভুলে বাংলাদেশে ঢোকে আমরা লাঠি দিয়ে পাড়া ধর্ম, খুর দিয়ে কেটে দেবো, কিন্তু গোড়া কাটবো না, আগা কেটে পোলটা দেবো। খাত নাই মুসলমান, কলমা পা। আমার এই ওয়াজ ভারত গেছে, ভারতের মুসলমানের যা খুশি আছে ভাই, আর হিন্দুরা কয় এটা কে রে? দূতাবাসে বলছে ই যেন ভারতের ভিসা না পায়। আমি বলছি ভারতের ভিসা লাগবে না, এখন অন্য দেশে তো আমি ভারত বাদ দেবো। জোরে কথা বলেন ভাই গান কি? আমি ডাক্তারের কাছে যে আমার সব কিছু চেক করে বলতেছে হুজুর আপনার যে অবস্থা আপনার ওয়াজ বাদ দেওয়া লাগবে। আমি বললাম ওয়াজ বাদ কেন দেওয়া লাগবে? আপনার 1 ঘন্টা পর পর পেশাব করা লাগবে। কারণ ওয়াজ যখন করবেন, শোনেন, ওয়াজ যখন করবেন এই ওয়াজের কথা বলার ঝাঁকিতে আপনার পেশাবের থলিতে এসে পেশাব জড়ো হয়ে যাবে। আপনি যদি পেশাব আটকে ওয়াজ করেন আপনার কিডনি ড্যামেজ হবে। 1 ঘন্টা পর পর পেশাব করা লাগবে। আমি চিন্তা করলাম কে রে 1 ঘন্টা পর পর যদি আমি পেশাবের ছুটি চাই আমাকে কেউ দাওয়াত দিবে? একেবারে আপনি এই সময় এটা করতেছেন বাজার না ময়না। এখন আমি চিন্তা করলাম কি করি। এক ওয়াজ ভাই বোঝেন ডাক্তারের কথা মতোই যে 1 ঘন্টা হচ্ছে আমি দেখি আমার তলপাট খালি চোঁচো করতেছে। আমি সভাপতির দিকে তাকা দেখি 2টা সভাপতি সহসভাপতি 2 জনই দাড়ি চাঁচা। সহসভাপতি মনে হয় কিছুক্ষণ আগে বিড়ি খাচ্ছে, তার দিকে তাকালেই গন্ধ পাওয়া যায়। আমি চিন্তা করি যে পেশাব আমার লাগছে এরকম যদি আমি মাইক দিই তারা তো কিছুই কর পারবে না, মাহফিলে ভেঙে দেবে। আজকে যদি আমার পেশাব লাগে এনার যদি কই ভাই 500 মিনিট খালি মাইক ধরে থন, আমি খালি ঘুরে আসি উজু করে আসি, আপনার উঠবেন। কিন্তু কি বিপদ, আমি বললাম আল্লাহ অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, তোমার প্রতি তাওয়াক্কুল করে কোরআনের মহব্বতে আমি ওয়াজ করতে থাকলাম। দরকার আজকে আমি এটি সোফা সেটি পেশাব করবো কিন্তু আমি উঠবো না। আপনি যত আল্লাহ ধরবেন আল্লাহ তত আপনার কষ্ট দিবে। কি যে মজা, সেজদাত আছে, তাও তাহাজ্জুদের নামাজের সেজদাত আছে। আল্লাহ বলতেছে যতই নামাজ পড়ার সেজদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম। কি রে যারা নামাজ পড়ে না তারা জাহান্নামে যাবে, কথা ঠিক রাখ। কিন্তু আল্লাহ বলতেছে যতই নামাজ পড়ার সেজদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম। সেজদা থেকে মাথা তুলে বান্দা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কে রে পাগলা, তোকে আমি জাহান্নামের খবর দিলাম, তুই আমার শুকর আদায় করিস কেমনে? পাগলা বলতেছে আমার জায়গা আছে। আমি এতদিন মনে করতাম কোথায় থাকবো, চিন্তা পড়ে থাকতেছিলাম যে কুটি যা আল্লাহ আমার থই, জান্নাত থই না জাহান্নাম থই। আজকে বুঝতে পারলাম আমার জায়গা নির্দিষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহকে আলহামদুলিল্লাহ বলার মিশরে কয় আল্লাহ তুমি জান্নাত বানাছো, তুমি জাহান্নাম বানাছো, তোমার বানানো জাহান্নামে আমার জায়গা আছে, এই জন্য তোমার শুকর আদায় করলাম।
আল্লাহ পাগলা কয় খিরে বলা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু। এত কষ্ট দিচ্ছে, ফিলিস্তিনদের এত হত্যা করতেছে, তারপরে ফিলিস্তিন বলতেছে আমরা ফিলিস্তিন ছাড়বো না, জীবন দেব, বাতিলের কাছে কোনো আপোষ করবো না। ধরে কোনো কথা ঠিক কিনা কথা বলে? কোনো আপোষ নয়। ডোনাল্ড ট্রাম্প বলেছে তোমরা গাজা ছেড়ে দাও, আমি গাজা নতুন করে সংস্কার করব। গাজার মুসলমান বলেছে জীবন দেব কিন্তু জায়গা ছাড়বো না, জায়গা ছাড়বো না। সেদিন ওয়াজ করতে, এই ওয়াজ আমি করতেছি, এই ওয়াজ করতে আল্লাহ কয় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। আল্লাহ পরীক্ষার জন্য ফট করে একটু বৃষ্টি দিছে, বুঝলে? যে বৃষ্টি দিছে সব মাহফিল ছেড়ে লাভ উঠছে। কে ভাই কি হলো? কই বৃষ্টি। গাজার মুসলমান বলতেছে জীবন দেব, জায়গা ছাড়বো না। আর আমরা এত ওয়াজ করি পারে, কোরআন হাদিসের ওয়াজ যেটা হয়, এরা বেহেশতের বাগান, একটু বৃষ্টি হলে জায়গা ছাড়বেন? তো ভাই হুজুর তাহলে কি করবো? একটু বসেন তো দেখি আল্লাহ কি করে। আল্লাহ বলছে অবশ্যই সবেরিন, ধৈর্যশীলদের আল্লাহ সুসংবাদ দেয়। একটু ভিজি তো, আজকে একটু আমরা সবাই নিয়ত করি ভিজবো কিন্তু জায়গা ছাড়বো না। এই নিয়ত করে সবাই যাই বসলো, আল্লাহ কয় তোর তোকে আর ভিজালাম না। সুবহানাল্লাহ। একেবারে 2 মিনিটের মধ্যে বৃষ্টি নাই। ও আর শ্বাস করে দেখি সব জায়গায় বৃষ্টি বাজা গেছে, ওই এলাকার মধ্যে আল্লাহ বৃষ্টি দেয়নি। সুবহানাল্লাহ পারে না? সুবহানাল্লাহ পারেন না? কি মনে করতেছেন একটা মিঠুন চক্রবর্তী ফাটাকেষ্ট ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বাংলাদেশ দখল করতে 15 মিনিট লাগবে না? আমার ওয়াজ খালি বাংলাদেশে চলে না, আমার ওয়াজ পৃথিবীর সমস্ত দেশের বাঙালিরা দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি বলতে চাই হাসিনা তাড়ানোর জন্য যদি 2000 জীবন দেওয়ার পরে এই যুবকগুলো কি মরছে নাকি সবগুলা? আমি ওয়াজে বলছি তোমরা 2.5 হাতে একটা করে লাঠি থুবা আর একটা খুর থুবা। যদি ভারত ভুলে বাংলাদেশে ঢোকে আমরা লাঠি দিয়ে পাড়া ধর্ম, খুঁট দিয়ে কাটা দেবো, কিন্তু গোড়া কাটবো না, আগা কাটা পোলটা দেবো। খাত নাই মুসলমান, কলমা পা। আমার এই ওয়াজ ভারত গেছে, ভারতের মুসলমানেরা খুশি আছে ভাই। আর হিন্দুরা কয় এটা কে রে? দূতাবাসে বলেছে ই যেন ভারতের ভিসা না পায়। আমি বলছি ভারতের ভিসা লাগবে না, এখন অন্য দেশে তো আমি ভারত বাদ দেবো। জোরে কথা বলেন ভাই গান কি? একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ পরীক্ষা করবে, একটু ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ বলতেছেন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সত্যি করে বলেন তো এই আয়াত আপনারা কখন পড়েন? ও মরার খবর বলে আপনারা পড়েন। কিন্তু এখানে আল্লাহ কি বলতেছে? ভাইস প্রিন্সিপাল বসে আছে, ভাইস আল্লাহ কি বলতেছে? ইজা মানে যখন আসাবাতুহুম মুসিবা, বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবা মুরব্বী, বাবা মুরব্বী এখন ওঠেন না বাবা, এখন আপনি ওয়াজ হচ্ছে বাবা। না ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। কি মনে করতেছেন? আমি যে আয়াত পড়লাম আয়াতে তো ব্যাখ্যা করে নি, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে মহব্বত করে শোনেন, বিশ্বাস করেন, এই কোরআনকে মহব্বত করে পেশাব লাগার পরেও যারা পেশাব বন্ধ করে থাকবে, আল্লাহর কোরআনের ইজ্জত দেওয়ার কারণে পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দেবে। আমার ডায়াবেটিস বাড়তে বাড়তে খালি 24, 26, 28, 32 কমে না। আমি ডাক্তারের কাছে যাই, আমার সব কিছু চেক করে বলতেছে হুজুর আপনার যে অবস্থা আপনার ওয়াজ বাদ দেওয়া লাগবে। আমি বললাম ওয়াজ বাদ কেন দেওয়া লাগবে? আপনার 1 ঘন্টা পর পর পেশাব করা লাগবে। কারণ ওয়াজ যখন করবেন, শোনেন, ওয়াজ যখন করবেন এই ওয়াজের কথা বলার ফাঁকিতে আপনার পেশাবের থলিতে এসে পেশাব জড়ো হয়ে যাবে। আপনি যদি পেশাব আটকে ওয়াজ করেন আপনার কিডনি ড্যামেজ হবে। 1 ঘন্টা পর পর পেশাব করা লাগবে। আমি চিন্তা করলাম কে রে 1 ঘন্টা পর পর যদি আমি পেশাবের ছুটি চাই আমাকে কেউ দাওয়াত দিবে? একেবারে আপনি এই সময় এটা করতেছেন বাজার মানুষ ময়না। এখন চিন্তা করে আমি চিন্তা করলাম কি করি।
এক ওয়াজ ভাই বোঝেন, ডাক্তারের কথা মতোই যে 1 ঘন্টা হচ্ছে আমি দেখি আমার তলপাট খালি চোঁচো করতেছে। আমি সভাপতির দিকে তাকা দেখি, 2টা সভাপতি সহসভাপতি 2 জনই দাড়ি চাঁচা। সহসভাপতি মনে হয় কিছুক্ষণ আগে বিড়ি খাচ্ছে, ওর দিকে তাকালেই গন্ধ পাওয়া যায়। আমি চিন্তা করি যে আমার লাগছে এরকম যদি আমি মাইক দিই তারা তো কিছুই কর পারবে না, মাহফিলে ভেঙে দেবে। আজকে যদি আমার পেশাব লাগে, এনার যদি কই ভাই 5 মিনিট খালি মাইক ধরা থন, আমি খালি ঘুরে আসি, উজু করে আসি, আপনার উঠবেন। কিন্তু কি বিপদ, আমি বললাম আল্লাহ অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, তোমার প্রতি তাওয়াক্কুল করে কোরআনের মহব্বতে আমি ওয়াজ করতে থাকলাম। দরকার লাগবে আমি এটি সোফা সেটি পেশাব করবো, কিন্তু আমি উঠবো না। বিশ্বাস করেন আল্লাহর কোরআন আমার সামনে, এই নিয়তে ওয়াজ শুরু করলাম। প্রথম 15 মিনিট একটু কিটকিট করলো, তারপরে আমার তলপেট ঠান্ডা হলো। এরপরে ওই যে ব্যারাম এমন আউট হয়ে গেল ভাই। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার খবর কি? বলে কি হয়, ভালো হলো। বড় ওষুধের আমি কথা বলি, ধরে কারণ সুবহানাল্লাহ। আপনারা এমন একটা ওষুধের মাহফিলে বসে আছেন, পেশাব লাগলে লাভ ঘটেন কে, একটা আটকে বসে থাকেন। ওই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হবার পারে না। যতবার পেশাব করবেন ততবার ঠিক মতো পবিত্র হওয়ার চেষ্টা করা লাগবে। ধরে কথা ঠিক না? যাচ্ছেন আর মারতেছেন, আর মাত্র মাথা ধুয়ে চলে আসছেন, তারপর টপ টপ করে যে বাড়াবি। কি মন খারাপ করতেছেন? তাহলে আমার ভাই কি বললেন, এটাই কোরআনের অর্থ। যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, ভাইজান একটু তাফসীর শুনে মনোযোগ দেন। তখন আল্লাহ নবী তাকায় দেখে 4টা মেয়ে বসা বসা কান দিচ্ছে। কয় মেয়ে? 4টা মেয়ে। কি বাবা কিছু কবে? একটা ওয়াজ আমি ছুঁয়ে যাবো না বাজান, এটা কোন বক্তা? আমার ওয়াজ আপনার যে করে শোনেন নেই, আমি যেটি যাই আবার ঘুরে উঠে আসুন, কোনো টেনশন করেন না। হ্যাঁ না না না, টেনশন করতেছেন? আমি ওয়াজ ছাড়িয়ে যাওয়ার বক্তা? আমার কাছে আপনার শোনেননি, যত ঘুরি দুনিয়া ঘুরে আবার শেষ উঠি মারে উঠি। আমার হাতে ঘড়ি আছে, টাইম মতো আসে, আসলে কেবল 12টা বাজতেছে, আরও চলবি, অসুবিধা আছে? তুলে দিয়েছেন 10:30টায়, ওয়াজ হয়ে 1টা পর্যন্ত। কি আছে মাশাআল্লাহ? মানে মাশাআল্লাহ নয় তো মাশাআল্লাহ, এমন কথা বলতে মাশাআল্লাহ। ভাইয়েরা কখন হচ্ছে বক্তব্য দিবেন নাকি আপনারা? নওয়াজ করছি আজকে, নওয়াজ বসে আছে সাধু সাহেব পিছনে, একটা ঝাঁকি চোটে মাশাআল্লাহ কথা ঠিক আছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে থাকবার আছেন, এতে আমার মন খুশি হয়ে গেছে, থাকেন বা না থাকেন আলহামদুলিল্লাহ। 4টা মেয়ে কাঁদতেছে। একটার নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম হলো ফাতেমা তো জোহরা। নবী দেখতেছেন 3 মেয়ের কান্নার সাইজ আলাদা, আর 1 মেয়ের কান্নার সাইজ অন্যরকম। 3 মেয়ে কাঁদতেছে। একটি বিনয় কি করে, বিনয় কি বোঝেন? আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, আমার মা মইরা গেছে রে। কিন্তু ফাতেমার দিকে নবী তাকায় দেখ, ফাতেমা কাঁদতেছে কিন্তু কান্নার কোনো শব্দ নাই, 2 চোখের পানিতে গাল ভিজে যাচ্ছে। রাসূল আমার 4টা মেয়ের ভিতর থেকে ফাতেমাকে ইশারা করলেন। ফাতেমা যখন ঘরের ভিতরে যায়, আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার মা আমাকে 3টা ওসিয়ত করেছে এবং তোমাকেও 2টা ওসিয়ত করেছে, আর ওসিয়ত পালন করা হলো ওয়াজিব।
ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে 3টা ওসিয়ত করেছে, আর তোমার ব্যাপারে 2টা ওসিয়ত করেছে। 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি নিজে গোসল করার লাগবে, তুমি একা একা গোসল করার লাগবে, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। ফাতেমা বলতেছে বাবা আমার আরও 3টা বোন আছে, ওদেরকে কি আমি সঙ্গে নিবার পারবো না? রাসূল বলে ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে আমাকে বলেছে, অন্য কাউকে তুমি সঙ্গে নিবার পারবা না। ফাতেমা বলতেছে বাবা এখন আমি একলাই যদি আমার মা গোসল করাই তাহলে এরা তুমি 3 বোন তো মন খারাপ করবে। রাসূল বলতেছে মন খারাপ করবি না কি করবি, এটা তো দেখার কথা না, দেখার কথা হলো ওসিয়ত পালন করা। আপনি ওসিয়ত করবেন হ্যাঁ মরে গেলে আমার কবর নামাজি খুঁড়বি, কোনো বেনামাজি কোদাল ধরে পারবি না। এতে বেনামাজিরা খুশি হবে না রাগ করবে, ওটা দেখার দায়িত্ব আমার আছে। কথা ভাল না কেন? আপনি দুনিয়ার একটা বাড়ি বানাবেন, থাকার গ্যারান্টি নেই, সেই বাড়ি ভালো মিস্ত্রি খোঁজেন। 3 তলা বাড়ি করো ভাই, একটা ভালো মিস্ত্রি দরকার রে। কয় বছর থাকবো? কয় বছর থাকবি ভালো মিস্ত্রি খুঁজিস 3 তলা বাড়ি বানানোর জন্য, যেখানে থাকার গ্যারান্টি নাই, আর যে কবরে সবার শেষে গেলে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রি দরকার নাই। এ দরকার আছে না? মূল্যে ওরাই 5 জন, আমাকে এলাকার ওই 5 জন চুক্তি দিচ্ছে, শালারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ওরাই ওরাই 5 জন। এখন যাই মরছে, তার বেটা যায় বলতেছে ভাই আব্বা মারা গেছে, কবর খোঁড়া লাগবে। ওই কবর খোঁড়া যাচ্ছি ভাই, আমরা তো রেডি হয়ে আছি, তুমি কখন আসো সেই জন্য বসে আছি। 5 জন এক জায়গাতে 5 রত্ন বসে আছে। একজন ফিস করে বলতেছে ভাই 5 প্যাকেট সিগারেট দাও, কারণ আমরা সিগারেট মুখত না তুলে জোর পাই না। তো এখন আমি কী করবি, তো কবর কোদালি ধরা পারে না। ওই এখন কবর খনে এলাক 5 প্যাকেট সিগারেট দিয়েছে, ওরা বাড়ির থেকে 5 জন সিগারেট টানতে টানতে গোরস্থান দিয়েছে। যাই কোদাল মারতেছে ওইও সিগারেট খায়, যাই মাটি সমান করতেছে ওইও টানে, যাই তুলতেছে ওইও খায়, যাই দেখে দিচ্ছে তাইও খাচ্ছে। সবাই যখন সিগারেট টানে গোটা এলাকা মনে হয় ভাটার ধুমে জ্বলতেছে। আপনার বলেন তো দুর্গন্ধ ফেরেশতা পছন্দ করে? কথা কন না কেন? আপনি ওসিয়ত করবেন আমি মারা গেলে দুনিয়ার কোনো বেনামাজি আমার যেন কবর খনন না করে। দরকার হলে 5 জন নামাজিকে আপনি কবর খনন করার জন্য আগে হাদিয়া দিয়ে রেডি করবেন। ভাইজান যদি আমি আগে মরি আমার কবর খুঁড়বা, আর তোমরা যদি আগে মরো আমার কোনো দাবি নেই, এই যে তোমাদের 25,000 টাকা দিলাম আমার কবরটা তোমরা খুঁড়ে দিও। মসজিদের দিনে আজান দেয়, পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তি হলো মুয়াজ্জিন। আজকে দুনিয়াতে তার সম্মান না থাকলে কি হবে? রাসূল বলে বেলাল একটু আমার কাছে আসো। বেলাল যখন নবীর কাছে যায়, নবী বলে বেলাল তুমি জানো তোমার মাথা আমার উপরে থাকবে। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। আল্লাহ নবী বললেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এই আয়াতের সামনে বলতে যে শোনো বেলাল, হাসরের ময়দানে আল্লাহ মুয়াজ্জিনের মাথা সব চাইতে উঁচু করে দেবে। শুধু মাথা উঁচু থাকবে না, আল্লাহ একটা নূরের টুপি পর্যন্ত তার মাথায় পরাইয়া দিবে। এখন বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তির নাম কি? আরো জোরে। আপনাকে গ্রামে মসজিদ একদিন খালি এসব নামাজের সময় মসজিদে তালা দেয়নি, মনে নেই, মসজিদ মনে নেই, মানুষ ভুল করে না, তালা দেয়নি। সকালে এসে দেখে মাইক নেই, সবগুলো মসজিদে বান্ধিছে, তালা দিস নি কেনা তোরা বসলে ঘুম পারিস রে। আরে ফজর আজান জন্য আমার ঘুম হয় না রে। আমি কত কষ্ট করে আজকে 10টা বছর আজান দিই, তোরা কি বেতন দেশ তাকেও দেখি না, খালি মাইক আছে। হ্যাঁ আমাকে রে মুয়াজ্জিন বলতেছে আমার দোষ না, যে আল্লাহ দে, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করা পারে না, আমি কি করব? কি সুবহানাল্লাহ। ভালো একজন আলেম আপনি চিহ্নিত করে রাখবেন। আপনার 14 গোষ্ঠীর মধ্যে কোনো আলেম না, এখন কি করবেন? তাহলে একজন ভালো আলেমকে বলবেন ভাইটা আমার জানাজার নামাজ পড়াইয়া দিও। রাসূল বললেন ফাতেমা তুমি তোমার মাকে গোসল করাতে হবে।
কারণ তোমার মা একদিন আমাকে বলল, হুজুর আপনি কি জানেন যখন জয়নাম আমার পেটে ছিল, আমার পেট উঁচু হয়েছিল, আমার পেটে ব্যথা হয়েছিল, প্রসব বেদনা আমার হয়েছে। যখন রোকে আমার পেটে ছিল, আমার পেট উঁচু হয়েছিল, আমার পেট ভারী লাগছিল, আমার প্রসব ব্যথা হয়েছে। যখন কুলসুম আমার পেটে ছিল, আমার পেট ভারী হয়েছিল। কুলসুমের জন্ম নেওয়ার সময় আমার কষ্ট হয়েছে। ওগো আল্লাহর নবী শোনেন, আমার কলিজার টুকরা ফাতেমা যখন আমার পেটে ছিল, আমার পেটের মধ্যে সন্তান আছে বুঝবার পারছি, কিন্তু আমার পেটে কোনোদিন ওজন লাগে নাই। আর ফাতেমার জন্মের সময় আমি প্রসব ব্যথা পাই নাই। ফাতেমা যখন জন্ম নিল, আমি তখন মা তাকাই দেখি ফাতেমা তার দুইটা হাত দিয়া তার ইজ্জত ঢেকে দুনিয়াতে এসেছে। রাসূল বললেন, খাদিজা, যেই ফাতেমাকে নিয়ে আপনি এত সুন্দর বয়ান করলেন, আপনি কি জানেন এই ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয়নি, ফাতেমা পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নিবে। খাদিজা, আমি নবী তখন থাকবো না, আপনিও তখন থাকবেন না। এই ফাতেমা এমন ভাবে দুনিয়া থেকে বিদায় নিবে, যেমন পর্দা করেছে দুনিয়ায় তেমনই তার কবর হবে। আর দুনিয়ার কোনো ব্যক্তি পর্যন্ত তার কবরও দেখতে পাবে না। জোরে কান সুবহানাল্লাহ। তখন থেকে খাদিজা নিয়ত করেছে, আমি যদি মারা যাই, আমার এই মেয়েটা যদি আমাকে গোসল করায় দেয়, মেয়ের পর্দা নিশির হাতের পরশে আল্লাহ হয়তো আমাকে একটু মাফ করবার পারে। জোরে কান সুবহানাল্লাহ। ফাতেমা নিজে নিজে মাকে গোসল করায় দিলেন। গোসল করানোর পরে এবার বাবাকে বলতেছে, বাবা, মা আর একটা কি ওসিয়ত করেছে? বলে, আর একটা ওসিয়ত হলো, তোমার মাকে তুমি একা একা কাফনের কাপড় পরাতে হবে। বলছে, বাবা, এই গোসল না একলা করালাম, এই কাপড় পরাতে যদি একলা যাই, তাহলে আমার তিনটা বোন তো মন খারাপ করবি। কে মন খারাপ করলো সেটা পরের কথা, ওসিয়ত পালন করা লাগবে। ফাতেমা বলতেছেন, বাবা তাহলে দেন কাপড়। সঙ্গে সঙ্গে নবী একটা জুব্বা এনে ফাতেমার হাতে দেয়। ফাতেমা বলতেছে, বাবা, আমি মায়ের কাছে গল্প শুনেছি, আমার মা যখন পৃথিবীর সবচাইতে ধনবতী রমণী ছিল, আপনি তখন সবচাইতে গরিব ছিলেন। আপনার মতন গরিব মানুষকে আমার মা স্বামীর স্বীকৃতি দিয়ে সম্মান দিল। আজকে আমার মা দুনিয়া থেকে বিদায় নিল, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন কেন বাবা? ও বাবা, মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে কি আপনি মাকে ভুলে গেলেন? রাসূল কাঁদে। ফাতেমা বলে, বাবা কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা রে, এই জুব্বা দুনিয়ার কোনো সাধারণ জুব্বা নয় মা। এই জুব্বা পরে আমি গাড়ে হীরার মধ্যে যখন ছিলাম, এই জুব্বা পর অবস্থায় ফেরেশতা জিবরাইল আমাকে বুকের মধ্যে জাপটে ধরেছে। আমার উপরে আল্লাহর কোরআনের 5টা আয়াত আল্লাহ নাজিল করেছে। আমি যখন গাড়ি হীরা থেকে নেমে আসলাম, আমার গোটা দেহ ঘরমাক্ত দেখে তোর মা খাদিজা বলল, হুজুর, আমি প্রতিদিন গাড়ি হীরায় আপনাকে খাবার পৌঁছায় দেই, আজকে এমন কি হলো আপনি গোটা শরীর ঘেমে গেল? রাসূল বলে, খাদিজা, আপনি জানেন না, যেইটা দুনিয়ার কোনো পাহাড় সহ্য করতে পারবে না, যেইটা কারো উপর আল্লাহ নাজিল করে নাই, সেই পবিত্র কোরআন আজকে আল্লাহর উপর আমার উপর নাজিল করেছে। খাদিজা বলতে, হুজুর কি নাজিল হলো? রাসূল বললেন, এ করো। প্রথম বললেন পড়ো, প্রথম বললেন পড়ো। আমি যখন পড়তে চাই না, সঙ্গে সঙ্গে বললেন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি পড়েন, সে আল্লাহর নামে যে আপনাকে সৃষ্টি করেছেন। রাসূল বলে, খাদিজা, এমন পড়া পড়েছি যে পড়ার ভিতরে আমার আল্লাহ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এই মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষাটাই হলো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যেইটা ধরতে গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কখনোই স্পর্শ করা যাবে না যতক্ষণ আপনি পবিত্র না হবেন। আপনার ছোট্ট বাচ্চাকে যদি পবিত্র বানাবার চান, তাহলে প্রাইমারি না দিয়া এই মাদ্রাসায় ভর্তি করে দেয়। খালি হুজুর কথা ঠিক, বাদ বাকি কথা কয়নি না। আমরা এত বোকা। প্রাইমারিতে অনুদান পায়, প্রাইমারিতে অনুদান পায়, উপবৃত্তি পায়, এটা তোর মালটা কি হচ্ছে? ফিটো দেখছে ক্লাস 2 এর ছাত্র পেশাব দিয়ে 40 লিখছে, জানে? আমার নিজের চোখে দেখা, খাড়া হয়ে পেশাব দিয়ে 40 লিখছে। আমি কই, আল্লাহ রে, এই কি আমাদের যুগে পেশাব দিয়ে মানুষ লেখে?
এই কে সেই কষি মারছে তো আমি দৌড়ে এসে ধরে বললাম কে রে কি করলি? চাচা দোয়া করেন নিয়ত করছি 100 পর্যন্ত লেখবো, মানে 1 লিখে 200 কিন্তু আজকে পেশাব কম দেখে 40 লিখছি। আমি বলি কেমনি পেশাব করা লাগে? তুই কোন ক্লাসে পড়িস? তুইও পড়িস চাচা, তুই কেমনি পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? বসা থেকে সুন্দর ভাই পেশাব করা লাগে পাগলা। কয় চাচা দেখি কয় প্রাইমারি পেশাব করার যায় দেখি আমার স্যারই খাওয়ায় আমারে, তো স্যারই যদি মারে তা আমি কি করবো? আপনারা বলেন আগডুম বাগডুম ঘোরাডুম সাথে ঢাক ধরলো ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার জন্য পবিত্র হওয়া দরকার আছে। আর এটা ধরেন তো আসেন আজকে সেই মিথ্যা শিক্ষার প্রাইমারির কোনো টেনশন নাই। আর এই সত্য শিক্ষা বন্ধ করে দেওয়ার জন্য নাস্তিকেরা এই মাদ্রাসায় 1 টাকাও দেয় না। ধরে কোন কথা ঠিক না? আপনাদের মতন আল্লাহওয়ালা বান্দা আছে বলে, আল্লাহওয়ালার আছে বলে এই মাদ্রাসা টিকে আছে। এটা কি? এটা মসজিদ। মাদ্রাসা কোন দিকে দেখা ভাই? কি 7 ঢালাই না 3 ঢালাই? 3 ঢালাই। দোয়া দিয়ে খালি কাম হবে না বাজান। আপনাদের মধ্যে 100 জন আল্লাহর বান্দাকে আমি চাই, 100 জন আল্লাহর বান্দা যারা প্রতি মাসে 100 বছরে 1200 টাকা দেবেন। 100 জন, এতগুলো মাসের মধ্যে 100 জন আল্লাহর বান্দা পাওয়া যাবে না এই মাদ্রাসায়? তাহলে প্রতি মাসে 10,000 করে টাকা পাওয়া যাবে 100 জন আল্লাহর বান্দা। আল্লাহ রাসূল বললেন ফাতেমা এই জুব্বা হলো সেই জুব্বা যেই জুব্বা পর অবস্থায় আল্লাহর কোরআন আল্লাহ আমার উপরে নাজিল করেছে, যেই জুব্বা পর অবস্থায় ফেরেশতা জিবরাইল আমাকে বুকের মধ্যে কোলাকুলি করেছে। এই জুব্বাটা ঘর্মাক্ত থেকে তোমার মা আমার গা থেকে খোলার পরে বলতেছে নবী গো এই জুব্বাকে আর আপনি কোনোদিন পরবেন? রাসূল বলে খাদিজা আপনি কি নিয়ত করে জুব্বা খুলে নিলেন? খাদিজা বলে রাসূলুল্লাহ আমি যখন মরে যাব এই জুব্বাটা আমাকে কাফনের কাপড় হিসাবে দিয়ে দেবেন। ফাতেমা বলতেছে বাবা তাহলে জুব্বার মাহাত্ম্য কি? আল্লাহ রাসূল বলেন ফাতেমা শোনো এই জুব্বার মাহাত্ম্য হলো এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সাথে আল্লাহর কোরআনের একটা সম্পর্ক রয়েছে। আপনার বলেন তো কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম কমে না বাড়ে? কমে না বাড়ে? যারা কোরআনের আন্দোলন করেছে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করার পরে তাকে জানাজার খবর জানেন? জানেন না? জানেন গোলাম আজমকে বাংলাদেশের রাজাকার বলেছিল, ওনার জানাজা আমি গেছিলাম ঢাকা। কত লক্ষ মানুষ জানেন? পুলিশ দিয়ে যাবার দিবি না। সাইদি হুজুরকে একটি জানাজা করবে চাইছিল, কবর চাইছিল, সেটি দেবার দেয়নি আরেকটি। কত লক্ষ মানুষ জানেন? আর এলা লেতারাম হলে জানাজা করতে জানাজার দোয়া দরুদ কি করা লাগে কিচ্ছু বোঝে না, খারাপ হয়ে আসে, হয়তো সারার উজু করেনি। সরেকার কথা ঠিক কিনা ভাইজান? শোনেন কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, সাধারণ একটা কাঠ চিন্তা করে দেখেন, একটা কাঠ একটা গাছ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা খাট একটা সোফা আর একটা হলো কোরআন থোয়ার রেহাল। আপনার বলেন তো এই 3টার মধ্যে দাম বেশি কার? একদিনের কোরআন শরীফ লিবারেছে অসতর্ক মুহূর্তে রেহাল মাটির পড়িছে, মাটির পড়া মানে পায়ের ওপর পড়ছে, সাথে সাথে রেহাল তুলে চুমা খাচ্ছে। রেহাল কয় কে রে খাট? একই গাছের মধ্যে ছিলাম রে, আমি পায়ের কাছে খালি পড়েছি, আমার 3বার চুমা খেলো, তোর কে খবর কি? খাট করছে আমাকে যে লাগতেই ভাই, সোফা কয় আমাকে লাগতে না জন্যই বানাতে রে। রেহাল বলতেছে বলতো কারণ কি? বলে কারণ হলো আমাদের সম্পর্ক মানুষের সাথে আর তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। একটা কোরআনের সাথে কাঠের রেহাল যদি তার দাম বেড়ে যায়, কোরআনের একটা কাপড় যেটা কোরআন ঢাকা রাখে সেই কাপড়ের দাম যদি বেড়ে যায়, আপনার সেই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে মাসে 100 বছরে 1200 টাকা চাইলাম, কিন্তু সম্পর্ক করতেছেন না। এই মাদ্রাসার সাথে সম্পর্ক করলেই তো কোরআনের সাথে সম্পর্ক হবে, করতেছে। এই দেখেন স্লিপ খালি ঠিক হয়ে গেছে। এখন এতগুলো স্লিপ আমি আর বলতে পারবো না, আমার বাকি কয়টা ওয়াশ করা লাগবে, ঠিক কিনা বলে না? এ ভাই স্লিপ লেখা মাত্রই কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 পারমানেন্ট প্রতি মাসে হচ্ছে মাশাআল্লাহ। কয়েকজন বারে একটা রিয়া মোশাররফ শাহ মাসে 200, শাহ রিয়া শাহ মাস্টার মাসে 200।
তাইনিম তাসনিম জান্নাত মাসে 50, আব্দুল্লাহ তাশরিফ 50, সেলিনা বেগম 100, মাসিক 50 50 100 200, এটা কি 200 না 100 আর 100 ও 200, তাহলে হলো 2 আর 3 600, এরই তো 400, ওটা 100 ধরে নতুন ওটা 100 ধর্ম। আচ্ছা ঠিক আছে, তাহলে এক পরিবারের পক্ষ থেকে আল্লাহ মাসে 500 টাকা করে দান করবে, সবাইকে সুন্দর সুস্থ হায়াতে তাইবা সুখী রেখো, ধরে কোন আমিন। হ্যাঁ বছরে 6000, মাশাআল্লাহ। এর আর একটা চলে যাচ্ছে, আর আমার হাতত দেন না, ওয়াজ করে করে মোনাজাত করি। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু মনোযোগ দিয়ে শোনেন। এবার ফাতেমা জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে একা একা পড়াবার গেছে, নবী যাচ্ছেন সঙ্গে। ফাতেমা যখন ঘরের মধ্যে ঢুকছে, আল্লাহ নবী নিজেই দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে নবী তাকায় দেখে ফাতেমা দরজা খুলে বের হচ্ছে। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, ফাতেমা মুখে মুচকি মুচকি হাসি। রাসূল বলে, ফাতেমা কানতে কানতে জুব্বা তোমার মাকে কাফন পরানোর জন্য ঢুকলে, কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললা? ফাতেমা বলতেছে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন বের হলাম এটাও আপনি জানেন। রাসূল বলে, কানতে কানতে তুমি ঢুকলামই জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে তুমি দরজা করলা ফাতেমা, এইটা নবী আমি জানি না। ফাতেমা বলে, বাবা আমি তো মনে করতাম আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমি নবী জানি না যতক্ষণ আল্লাহ না জানায়। নবী কোনো কথা কি ইচ্ছা করে নফসের তাড়নায় বলছে? কথা বলেন, বলছে? নবী গায়েব জানে? আমাকে নবী গায়েব জানে? আমাকে বাবারা জানে, বাবারা গায়েব জানে। ওই যে একটা দেওয়ান বাবা ছিল, হ্যালো মানুষ নাকি আল্লাহ ভালো জানে, বসে থাকে, এটি পেট গেছে, এটি হায় হায়। ওই দেওয়ান বাবা এই রে বাবা, বাবা যদি শুনবার চান তাহিরের কাছে যান। হাই রে বাবা রে, আমি তো জানি একটা লোকের 2টা বাবা হলেই যাবে আমার লক্ষণ। আমার বাবার হিসাব নেই, কে রে পাগলা। কেউ যদি খালি বলে আমার 2 বাপে জন্ম দিয়েছে, মরিছে কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনেন, নবী বলতেছেন, ফাতেমা হাসতে হাসতে দরজা কেন খুললে আমি রাসূল জানি না। ফাতেমা বলতেছে, বাবা তাহলে আমি হাসতে হাসতে দরজা খুললাম, আপনি কি শুনবেন? রাসূল বলে, তুমি বললে তো আমি অবশ্যই শুনবো। ফাতেমা বললেন, বাবা আমি যখন আপনার জুব্বা আমার মাকে পরাবার গেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি যখন আপনার জুব্বা আমার মাকে পরাবার গেছি, ইত্তাকু, আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এটা কি দিছে আপনি? সর্বোচ্চ দাতা প্রকৌশলী জাকারিয়া শাহ, পিতার নাম হলো মোশাররফ শাহ, বিল বয়রা, একটা মোটর, আর মাসিক চাঁদা প্রতি মাসে 500। একটা মোটর মানে বুঝলাম, ও সাবমার্সি দিবেন, দিছেন মাশাআল্লাহ। কে বলে রাসূলের মহব্বতের পাগলা নাই, তাই বসে আছে পিছনে। আল্লাহ, একটা মোটর দিয়েছে, বাচ্চারা মাদ্রাসার কোরআনের পাখিরা গোসল করবে, ওযু করবে, একটা মোটর দিয়েছে সাবমার্সিবল, আবার প্রতি মাসে 500 করে দিবে। আমরা দোয়া করি, আল্লাহ রহমত বরকতে তাকে হেফাজত করো, জোরে করো আমিন আমিন। আমাকে এগুলো দিয়ে না বাজান, মহিলার একটা ফটো আছে, মহিলা তালিম করা যাবে কিনা, একদল বলে তালিম করা, স্বামী বউ তালিম দিবি, ঠিক আছে তালিম দিবে, জায়গা মতো দিবি, যদি এদিক সেদিক হয় দরকার 2-1 চট দিয়েও তালিম দিবি, কথা ঠিক কিনা, অন্য কেউ তালিম দেওয়া যাবে না, স্বামী বউ তালিম দিবি। কারণ যখন শোনেন, ইয়াসার রাদিয়াল্লাহু ইমান গ্রহণ করলো, ইয়াসার
সাহাবীর নাম শোনেন। ইয়াসার রাদিয়াল্লাহু যখন ঈমান গ্রহণ করলো তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে যাওয়ার পরে আমার বউ সুমাইয়া সেও ঈমান গ্রহণ করবার চাই। তাই বললাম, রাসূল বলতেছে কেন? বলে আমি ঈমান গ্রহণ করার কারণে আমার চেহারায় নাকি ঈমানের একটা নূর দেখতে পাচ্ছে আমার বউ। তার বউ বলতেছে, তাহলে তুমি যখন ঈমান গ্রহণ করে তোমার চেহারা নূর হয়েছে, আমিও সেই ঈমান গ্রহণ করতে চাই। তা আমি কি আমার বউকে আপনার কাছে আনবো? আল্লাহ রাসূল বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যে ঈমান গ্রহণ করছো এই কলেমার দাওয়াত তুমি তোমার বউকে দাও, আমার কাছে আনা লাগবে না। যত তালিম দিব তুমি তালিম দিবে, এদিক সেদিক হলে চাপা তো মারা লাগে। বাপের বাড়ির লোকজন যখন আসে, এই বউ পাগলি হয়ে যায়, মুরগি ধরে আর যখন স্বামীর বাপ আসে ওই ঘাড় কাজ করা থাকে কি ঠিক কিনা বলে? সেই সময় চাপাত বরাবরকে তোর বাপ আসলে 14 তরকারি দেখিলে আর আমার বাপ আসলে মুখ বেঁকা কেন? তোর ছায়া দিব বিকালে বিয়ে করবো রে, তুই মরে গেলে বড় অভাব নাই। আর আমার বাপ মরলে কানলে কিয়ামত পর্যন্ত বাপ পাওয়া যাবি না। তোর কথা কর না কেন? এর নাম হলো তালিম দেওয়া। তালিম এরই নাম। তালিম কি কয়? তাও আর কি তালিম দেবে? আমি সব কথা বুঝব ঠিক, এই জন্য আমার দাওয়াত বেশি, লিভার পারি না। কি মন খারাপ করতেছেন? এছাড়া কোনো তালিম চলবে না। এক পাড়ার থেকে আর এক পাড়ার যে মহিলারা তালিম দিয়ে মসজিদে তো নামাজ পড়ে আসিস না, তালিম ফতুয়া দিচ্ছি মেয়েরা মসজিদের নামাজ হবি না, তুই তালিম দেবার চাই ফতুয়া দে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতেছে, বাবা আপনার জুব্বা যখন আমার মাকে পরাবার গেছি, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন নূরের নজরে দেখতে পাই আমার মাকে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরাইয়া দিছে। বুঝতেছেন? যেদিকে যাবেন নবী কয় নম্বরে আছে? কথা কয় না, কয় নম্বর? ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে আজকে জোহরের নামাজ পড়ে আশ্চর্য হলাম। রাসূল বলে, কেমনে? বলে, প্রথম রাকাতে আপনি 3 বার সুবহানাল্লাহিল আলা বলছেন, কিন্তু দ্বিতীয় রাকাতে 100-র বেশি আমরা সুবহানাল্লাহিল আলা বলি, আপনি সেজদা তোলেন না। তৃতীয় রাকাত ঠিকই পড়াছেন, এই চতুর্থ রাকাতও ঠিকই পড়াছেন, কিন্তু এই দ্বিতীয় সেজদা এত লম্বা দিলেন কেন? আল্লাহ রাসূল বললেন, ওমর তোমরা যখন সেজদা, আমি তো সেজদা, আমরা সবাই যখন সেজদাটা কি ওই ফাঁকে, ওই ফাঁক দিয়ে আমাদের কাতারের ফাঁক দিয়ে দুই পবিত্র এসে আমার পিঠের উপর চড়েছে। দুই পবিত্র হাসান হোসেন, হাসান হোসেন নাম বলতেছে না, বলতেছে দুই পবিত্র আমার পিঠের উপর চড়ে বসলো। আমি এখন সেজদারত অবস্থায় ওদেরকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলতেছে, হাবিব যতক্ষণ এরা দুইজন আপনার পিঠে বসে থাকবে ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। তারা দুই ভাই যখন নামে চলে গেল তখন আমি সেজদা থেকে মাথা তুললাম। ওমর ফারুক দৌড়ে গিয়ে নবীকে বুকের মধ্যে নিয়ে বলে, আপনি শুধু নবী না, আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পাঁচশো নেতা বাদ দিয়ে একমাত্র মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসেবে মেনে নাও। এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। আচ্ছা, এত আর শোনার পরেও এই বিশ্ব নেতা মোস্তফা বলতে আপনাকে কার খারাপ করতে আছে? তো তাহলে এই ম্যান ম্যানে স্লোগান দিলেন কেন? এ তো ম্যাম্বর মার্কা স্লোগান হলো, গলা খাঁকড়া দেন। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র, লিল্লাহে একটু মনোযোগ দিয়ে শোনেন। 3টা বিবি যখন নবীর কাছে বসে আছেন, একটা বিবির নাম হলো উম্মে সালমা, একটা বিবির নাম হলো আচ্ছা ঠিক আছে দিব, একটা বিবির নাম হলো উম্মাহাতুল মুমিনিন আয়েশা, আর একটা হলো উম্মাহাতুল মুমিনিন সাউদা। কয়টা? 3টা বিবি নিয়ে নবী বসে আছে। বিবিরা গল্প করতেছে, নবীও গল্প করতেছে, মনেই হচ্ছে না যে নবী। এক বিবি মাথার চুল টানতেছে, এক বিবি লোক ফুটে দিচ্ছে, আর এক বিবির সামনে বসে গল্প শুনতেছে। হায় হায় রে,
তিনটা বিবি নিয়ে নবী যখন মশগুল, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেছে। এতক্ষণ নবী কি হয়েছিল? কিন্তু নবী দাঁড়াইছে। নবী দাঁড়ায় বলতেছেন, মা আপনি কষ্ট করে কেন আমার কাছে আসলেন? আমারে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। আয়েশা নবীর বুড়া আঙ্গুলে চাপ দে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করতেছেন? নিজের মেয়ে ঘরের মধ্যে ঢুকলো আর আপনি মা বলে তাকে সম্মান করে দাঁড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। নিজের চোখে দেখছি ফাতেমা আমার মা। আয়েশা বললেন, হুজুর তাহলে এই কথা গোপন রাখা চলবে না। ফাতেমার আপনি মা কেমনে দেখলেন একটু আমাদের বলেন। আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কাতে আসলাম, জানো আয়েশা যে বছর আমি তাইফে গেছিলাম ওই বছর আমার চাচা আবু তালেব মারা গেল। ফাতেমার মা আমার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় দিল। আমি তাইফে গেলাম মনের দুঃখে, এত পাথর তারা আমাকে মারলো, রক্ত মাখার শরীর নিয়ে আমি যখন মক্কায় ফিরে আসলাম ওই মুহূর্তে আমার 4টা মেয়ে ছিল। জোরে কোন কয় মেয়ে? রোকেয়া, জয়নাব, কুলসুমা, এই 3 মেয়ে ঘরের মধ্যে ঢুকে আমার গোটা গায়ে হাত দিয়ে বললেন, বাবা যেখানে হাত দিই সেখানে আপনার রক্ত, বাবা এত কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? বাবা আপনি তাইফে না গেলেই ভালো করতেন, তাইফ বেশি এত পাথর মারছে, আপনি কষ্ট কেমনে সহ্য করবেন? এই কথা বলে 3টা মেয়ে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, ফাতেমা ঘরের দরজা কেন বন্ধ করলি? ফাতেমা বলতেছে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব? এই কষ্ট আমি কেমনে সহ্য করব? 3টা মেয়ে বলল, আপনি কষ্ট কেমনে সহ্য করবেন? আর আমার ফাতেমা বলতেছে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব? বাবা ইব্রাহিম নবীর জন্য নমরুদের চূড়া আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানাবার পারে, আর আমার বাবার জন্য তাইফের পাথর আল্লাহ তুলা বানাবার পারে না। এই কষ্ট আমি কেমনে সহ্য করব? নবী বলে, আয়েশা রে এই কথা বলে ফাতেমা ঘর থেকে বাইরে যায়। আমি তাকাই দেখি ফাতেমা উনানের উপরে তেল গরম করতেছে, পানি গরম করতেছে, পানি গরম করে তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বলে, বাবা সন্তান যখন বড় হয় তখন দরজা খুলে সন্তানকে গোসল করানো যায় না। ও বাবা আপনি এখন অনেক বড় হয়েছেন বাবা। নবী বলে, আয়েশা রে, আয়েশার উরাতকে বালিশ বানায় দিয়ে আমাকে শয়া দিল। আমার দেহের কাপড় চোপড় খোলার পরে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন লাগায় দেয়, আমি নবী কখন যেন ঘুমের মধ্যে চলে গেছি, ওই ফাতেমার উরাতকে ঘুমায় গেছি। এমন সময় স্বপ্নের দিকে আমার মা ফাতেমা, আমার মা আমেনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে আমি মাকে দেখে আর ছাড়তে চাইলাম না। আমি স্বপ্নে মা বলে আমেনার হাতটা যখন ধরলাম, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি দিয়ে আমি নবীর ঘুমটা ভাঙ্গে যাই। আমি বললাম, ফাতেমা তুই সবসময় এমন করে কেন কাঁদতিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন বাবা, এই দেখেন এখন পর্যন্ত আমার হাতটা ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি তাহলে তুই আমার ফাতেমা না, তুই হলি আমার মা আমেনা। আয়েশা বলতেছে, বাবা নবীর মা ফাতেমা নবীর পাশে বসে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে আবু বকর বলতেছে, আয়েশা রে আমি একটু নবীকে তদন্ত করতে চাই, নবী ঘুমের মধ্যে আছে না বিদায় হয়ে গেছে? হাজার হাজার সাহাবী বাহির অপেক্ষা করতেছে। সঙ্গে সঙ্গে আয়েশা বললেন, মা ফাতেমা তুমি একটু অন্দরমহলে যাও। সুবহানাল্লাহ। আবু বকর হলেন 1 নম্বর জান্নাতি,
এমন একটা জান্নাতি মানুষ ঘরের মধ্যে ঢুকছে, আর আয়েশা বলতেছে, মা তুমি একটু অন্দর মহলে যাও। তাহলে কি বোঝা গেল? যে অবস্থায় থাকেন না কেন, পর্দাকে গুরুত্ব দেওয়া লাগবে। কি গুরুত্ব দেওয়া লাগবে? কথা কয় না। আবু বকর রাদিয়াল্লাহু কয় নম্বর জান্নাতি? কথা কয় কয় নম্বর জান্নাতি? 1 নম্বর জান্নাতি। হিসাব দিয়ে দেখলে মা ফাতেমার কে হয়? আরে বাপের শ্বশুর, তাহলে নানা হয়, নানা হয়। তারপরও আয়েশা বলতেছে, মা তুমি একটু অন্দর মহলে যাও। এ মায়েরা, পর্দার অন্তরে বসে যারা শুনতেছেন, মেয়েদের একটা ইবাদত কবুল হবে না যদি পর্দা ঠিক না থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? পর্দা যদি ঠিক না থাকে। ইমাম গাজ্জালী বলেছেন মেয়েদেরকে অন্দর মহলে থাকতে হবে। তো ছাত্র বললেন, হুজুর অন্দর মহল মানে কি? ইমাম গাজ্জালী বললেন কবর। তো সব ছাত্র বলতেছে, তাহলে মেয়েদেরকে কবর খুঁড়ে থাকা লাগবে? ইমাম গাজ্জালী বললেন, পাগলা তোমরা বুঝতে ভুল করছো। কবর মানে কি? যে সমস্ত পুরুষ মেয়ে মানুষ মারা গেলে তার লাশ ধরে কবরে নামাবার পারবে, ওই সকল পুরুষ মানুষ শুধু মেয়েদের বাড়ির ঢুকতে পারবে। এখন আপনারা বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়েটার লাশ ধরে কারা কবরত নামাবে? কারা? আপনারা বোঝেন না? যদি শালি মরে আর দুলা ভাই যদি নামাবার চাই, আপনার দিবেন? এটা পিছনের লোক কথা কন না কেন? দুলা ভাই যদি বলে আমার আদরের শালি, আমার আদরের শালি মরে গেছে, আমি লাশটা ধরে একটু নামাবার চাই, সমস্ত লোক এক বাক্যে বলবো হারাম, শালির লাশ স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে মুচকে মুচকে হাসতেছে। একজন বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলে শালি যখন জেতা হয়েছিল তখন আমার হাতত আসলো 500 টাকা, আমি টাকা দিব না, জোর করে হাতের থেকে টাকা নিবি, আমার কাঙুল মারে টাকা দিছে রে। এই শালি বহুদিন আবার হুন্ডার পাবে ধরেছে, হাইড্রোলিক ব্রেক, ব্রেক করি শালি হাওয়া চাপা ধরছে, এক শালাও হারাম হয়নি। বাঁচা থাকতে শালি আমার মোটর সাইকেলে চললো, আমার হাতের থেকে টাকা কামড় দিয়ে কাড়া দিল, আমার শ্বশুর বন্ধু দেখছে, তাও হারাম করেনি। আর এখন মরে গেছে আর স্পর্শ করায় হারাম। বাংলাদেশে হারাম কখন হয়? সাইড থেকে একজন বলতেছে মরলে হয়, মরলে। মরে গেলে 5 কাপড় দিছে, আবার খাটনি চাদর দিয়ে ঠেকাতেছে। সব মানুষ বলতেছে মেয়ে মানুষের লাশ দেখা হারাম, মেয়ে মানুষের লাশ দেখা হারাম, চাদর দিয়ে ঢাকো। আপনারা বলেন তো, লাশ দেখা যদি হারাম হয়, জাতা দেখা কি? কে ভাই কথা কম না কেন? অকুনো মাছ হবে কি বুঝতে পারতেছে? লাশ দেখা যদি হারাম হয়, তাহলে জেতা দেখা কি? চাদর দিয়ে ঢাকা রাখছে খাটনি পর্যন্ত। ফেরেশতারা এসে বলতেছে, আল্লাহ এই মেয়েটা যখন জীবিত আসলো, গোটা শেরপুর খলিফা পাড়া সবাই চিনে, তো মরে গেলে এইরকম পর্দা কেন? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের নাম বাংলাদেশ, ওই দেশে বাঁচতে পর্দা করে না রে, মরার পরে। আমার মায়েদের বলতেছে, মা বুড়ি হয়ে বোরকা পরে কোনো লাভ নাই। মা আপনি বুড়ি হয়ে বোরকা পরে কোনো লাভ নাই, কারণ একটা বুড়ির দিকে একটা বুড়া পর্যন্ত তাকাই না। জোরে কোন কথা ঠিক কিনা? 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেওয়া দেখছেন? 50 বছর গাছের বয়স, গোড়া দিচ্ছে বেড়া। একজন ভাই বেড়া কেন ভাই? যদি গরু ছাগল খায় সতর্ক থাকা ভালো। গরু ছাগল ঘৃণা করে তো গাছের দিকে তাকাবি না, খাবি কি? বেড়া যদি দিবার চাষ, ওদের লকা পাতা মারাছে, ওই গাছত বেড়া দে। খালি গাছ খাবি না, বেড়া না থাকলে গাছকে ধর্ষণ করবি, ধর্ষণ। আমি বলি যুবতী মেয়েদেরকে বোরকা পড়তে হবে। আজকে আমাদের এই যুব শক্তিকে যদি ভালো শক্তিতে রূপান্তরিত করতে চান, তাহলে নামাজ পড়ানো হবে না, নারীদেরকে পর্দার মধ্যে ঢুকাতে হবে। ঠিক কিনা? একেবারে মাইক চনচন করে, কারবারে মাইক আলা কুটি হল রে, চনচন করে কা বাজান। বিরক্ত হচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু কোন জায়গাতে আছে? হ্যাঁ, মা ফাতেমাকে আয়েশা বললেন, মা অন্দর মহলে যাও। মা ফাতেমা যখন অন্দর মহলে গেছে, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু নবীর কাছে গিয়ে দেখে নবীর মাথার কাছে হাসান আর পায়ের কাছে হোসাইন দাঁড়ায় আছে।
এইবারে ঠেলা মাথার কাছে কে? মাথার কাছে হাসান, পায়ের কাছে হোসেন দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে দুই ভাই দৌড়ে এসে আবু বকরের দুইটা হাত ধরে বলতেছেন, ও গো নানার সাহাবী, নানার সাহাবী গো, সকাল থেকে আমরা দুই ভাই নানা নানা বলে কাঁদতেছি। নানা একটা বারও রাগ করেছে, কথা কয় না। আমাদের নানাকে আমরা জীবনে বহু কষ্ট দিয়েছি। ও মুরব্বী, এত টাকা ডাকলাম কিন্তু নানা কথা কয় না। আপনি একটু বলেন, কারণ নানার মুখে আপনার অনেক কথা আমরা শুনেছি। যখন আমরা বেশি দুষ্টামি করতাম, আমার নানা দুই ভাইকে কোলের মধ্যে নিয়ে বলতো, হাসান হোসেন রে, আমি একটা মহামানবের কথা তোদেরকে শোনাতে চাই, তোরা কি শুনবি? আমরা নানার মুখের দিকে তাকাই বলতাম, নানা দুনিয়াতে আবার মহামানব কে? আমার নানা তখন বলতো, নাম হলো আবু বকর। একদিন বলেছিলাম গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমি তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। এই কথা বলার কয়েক মাস পরে আল্লাহ যখন হিজরতের হুকুম দিল, আমি নবী চুপি চুপি আবু বকরের দরজায় গিয়ে ঠোকা মারলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আমি নবী বললাম, আবু বকর আমি তোমার বাড়ির দিকে আসতেছি, এইটাকে তুমি আগেই জানতা। আবু বকর, নবী গো, ওই যে 6 মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে হিজরতের হুকুম হলে আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, আপনার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি। ও গো মুরব্বী, নানার মুখে আমরা শুনেছি যে নানার জন্য আপনি মাসের পর মাস দরজায় দাঁড়িয়ে থাকেন। আজকে সেই নানা ঘুমায় গেছে, মেহেরবানি করে একটু নানাকে ডাক দেবেন। আমার নানা কইছে গাড়ে সুরের মধ্যে আপনার উরাতকে বালিশ বানায় নানা ঘুমায় গেছে। আমার নানা আপনার গল্প করে বলেছে, আমার আবু বকর ঘুমায়নি। আমি নবী যখন ঘুমায় যাই, আবু বকর গর্তের চারিদিকে তাকে একটা ছিদ্র দেখতে পাই, ওই ছিদ্রের মুখে পাটা লাগাই দিছে, বিষাক্ত সব কামড় মারছে। বিষের জ্বালায় গোটা দেহ থরথর করে এক ফোঁটা চোখের পানি আমি নবীর গালের মধ্যে পড়েছে। আমি ঘুম থেকে চেতন পাওয়ার দিকে আবু বকর কাঁদতেছে। আবু বকর কি হইল, কান্দ কেন? বাড়ির কথা মনে করে কাঁদতেছ, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছ? আবু বকর, নবী গো, আমার কলিজা চিরে যদি আপনাকে দেখায় আল্লাহ নবী ছাড়া অন্য কারো নাম নাই, তাহলে কেন কাঁদতেছ? বলে পাতে কি যেন বারবার কামড় দেয়। নবী কান্দের, হাসান হোসেন রে, আমার আবু বকর তার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে। আজকে আমরা দুইটা ভাই সকাল থেকে দাঁড়িয়ে আছি নানার মাথার পায়ের কাছে, কিন্তু নানা একটা বার কথা কয় না। আপনি একটু ডাক দেন, আপনি একটু ডাক দেন। আমার নানার ঘুম কেন ভাঙে না? আমার নানাকে ছাড়া আমরা দুই ভাই কিন্তু বাঁচবো না, আমার নানা ছাড়া আমরা দুই ভাই কিন্তু বাঁচবো না। সঙ্গে সঙ্গে হয় আবু বকর হাঁটু গেড়ে বসে নবীর কপালে একটা চুমা দেয়া বলে, ওমর তোমার কথার সাথে আমি একমত। সুবহানাল্লাহ কবেন না? ওই ঘরের মধ্যে হাঁটু গেড়ে বসে নবীর কপালে চুমা দেয়া বলে, ওমর তোমার সাথে আমি একমত। এখন আপনারা বলেন, নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে? একমত। আর দুই মত নাই। হাসান হোসেনের হাতটা ধরে হযরত আবু বকর ঘরের ভিতর থেকে বের হচ্ছেন, কারণ হাসান হোসেন যেইভাবে হাত ধরেছে এখন কি করবে, ওদেরকে তো ঝাংটা দিবার পারে না। একদিন আবু বকর রাদিয়াল্লাহু মসজিদের মধ্যে ঢুকে দেখে আল্লাহ নবীর দুই উরাতের উপরে হাসান হোসেন বসে খেলা করতেছে। একজন দাড়ি ধরে টান মারে, আরেকজন টুপি খুলে ফাইলে দেয়। নবী বিরক্ত না হইয়া হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে চুমা খায়। আবু বকর, নবী গো, এরা দুইজন আপনাকে যে সবসময় বিরক্ত করে, আপনার কি কষ্ট হয় না? নবী বলে, আবু বকর আমার কলজা কি কোনোদিন তুমি দেখছো বাবা? আমার কলজা কি কোনোদিন দেখছো? আবু বকর বলে, রাসূলুল্লাহ ভিতরের কলিজা আমি কেমনে দেখবো? রাসূল কয়, আবু বকর আমার হাসান হোসেন হইল আমার কলিজা। এখন সেই দুই কলিজা আবু বকর হাত ধরেছে। ঘরের ভিতর থেকে যেই মাত্র বার হয়েছে সমস্ত সাহাবেরা বলতেছে, আবু বকর ভাই
তদন্তের খবর কি? নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে? আবু বকর বলতেছে এই উত্তর আমি দিব না, এই উত্তর দিবে নবীর সাহাবী জামাই হযরত আলী। সুবহানাল্লাহ কর না। তদন্ত করলো কে আর উত্তর দিবি কে? এই যে দুইজন আমার হাত ধরছে, এই দুইজনের সামনে আমি তদন্তের রিপোর্ট দিবার পারবো না। তোমাদের সবার সামনে দেওয়া যাবে, কিন্তু এই দুটার সামনে রিপোর্ট দেওয়া যাবে না। এই জন্য আমি চলে গেলাম এই দুইজনকে সামলানোর জন্যে। এখন তোমাদের তদন্তের রিপোর্ট দিবে হযরত আলী। আলী বলতেছে কি বিপদ? তদন্ত করলো কে আর রিপোর্ট দিবি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হযরত আলী কি রিপোর্ট দেয় আমাদের সকলের শোনার দরকার আছে না? কারণ সামনে ইলেকশন হয়ে যায়। কি মনে করতেছে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব? তা না, দেখে শুনে দেওয়া লাগবে। এখন এই যে রিপোর্টটা হবে আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে দিব, শুনবেন না? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি আলহামদুলিল্লাহ। কই আমার খুশি হয়ে গেল। গণিত খুব একটা বেশি বাজেনি, কেবল 11:30 বাজছে। হিসাবে আপনারা 8 ঘন্টা ওয়াজ এমনি পাবেন। তার নেতা বানামো কেরে ইমাম, তুই সৈরাচারী হয়ে দিনের ভোর রাতি করব আর তো ঘোড়া থমো। বসলে বস 2 রাকাতে, আসরের 4 রাকাতে, 3 রাকাতে চলবি না। লোকমা দেবো খাড়া হ, সর্ষেটা দেয় শরীর ঘর, কিন্তু তুই উঠবই না। ওই যে বচ্চি 42 সালের আগে আর উঠবো না। কি আমাকে একজন বলতে তোর পীর ধরা থাকি না, পীর যদি নবী ধরে তাহলে পীর ধর। নিজের তরিকা কাদরিয়া, তোর পীরের তরিকা কি কাদরিয়া? এই তরিকা কুটি আছে সৃষ্টিয়া নজরদিয়া নকশাবন্দিয়া। তরিকা একটা, সেটা হলো আতিউল্লাহ, আল্লাহর হুকুম, ও আতিউর রাসূল, নবীর তরিকা। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর হুকুম নবীর তরিকা, এছাড়া কোনো তরিকা নাই। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বললেন ফাতেমা তোমার ওসিয়ত করেছে আমাকে 3টা। একটা হলো তোমাকে তোমার মাকে জুব্বা দেওয়া, তোমার মাকে কবরে নামায় দেওয়া। কবরে যখন মুনকির নাকির আসবে উত্তর দিবার না পারলে উত্তর দেওয়া। রাসূলকে উত্তর দেওয়া লাগে নাই। আপনার যদি কবরে যাবেন না, সাইজ হয়ে যান, সাইজ হয়ে যান। যখন আপনাকে মান রব্বুকা বলবে, মুনকির নাকির মান রব্বুকা যেই বলবে আপনার নামাজ খাড়া হবে। নামাজ খাড়া হয়ে বলবে এই মুনকির নাকির কাকে মান রব্বুকা প্রশ্ন করতে চায়? তো বলতেছে আপনি কে? আমি যাই হই, কে যাই শুয়ে আছে, আমি তো কথা কয় না, কেবল আরামের ঘুম দিছে। ইসরাফিল সিংহাত ফুৎকার দিলে 1 বছর দিবি, তুমি এত তাড়াতাড়ি এখন ডাকলো রে? সোনা লক্ষণ না। এই মান রব্বুকা প্রশ্ন করিস? আমি হলাম নামাজ। যেই লোকটা মসজিদে যায় নিয়ত করার পরেই কয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যেই লোকটা রুকুতে গিয়ে বলে সুবহান রব্বিয়াল আযীম, যেই লোকটা সিজদাত গিয়ে বলে সুবহান রব্বিয়াল আলা, এতবার দুনিয়াতে রব রব করে কেবল কবরত আসলো আবার রব। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেবা খেপছে, আল্লাহ কয় যে নামাজ নিয়ে কবরত আসছে রবের উত্তর হয়ে গেছে। কেরে বেনামাজি রায় কি আপনাকে বলতেছি না। যারা নামাজ পড়ে তারা রবকে চিনেছে। কথা কন না কেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল। কয়বার কছেন আপনি? এক নামাজে কতবার বলছেন? সারা জীবনে কত নামাজ পড়ছেন? কতবার রব কছেন? আবার রব। যখন বলবো মা দিনুকা, তোমার দিন কি, সঙ্গে সঙ্গে যে হাদিসটা বুখারী শরীফ থেকে আমি তেলাওয়াত করলাম, মাহাদানিয়া দখুল জান্নাতি হুব্বাইয়ার জিলাত দুনিয়া, এইমাত্র জান্নাতের মধ্যে আরাম করতেছে, কিন্তু দুনিয়াতে আসার জন্য ছটফট করে। আল্লাহ বলে জান্নাতি তোমাকে জান্নাত দিলাম, তুমি কেন দুনিয়াতে যাবার চাও? বলে আল্লাহ দুনিয়াতে আমি এই জন্যই যাবার চাই, আমি প্রথম দুনিয়াতে তোমার দিনের দাওয়াত দিবার যাই, তোমার দিন কায়েম করতে গিয়ে শাহাদতের পিয়ালা পান করেছি। শাহাদতের পিয়ালা লিমা ইয়ারা মিনাল কারামাতি, শহীদ হওয়ার সময় যে সম্মান আমি পাইছি, তোমার জান্নাতে সেই সম্মান আমি পাচ্ছি না। ফায়ুক্তাল আশার আমার ব্রতান, আমি দুনিয়াতে
যাব 10 বার তোমার দিন কায়েমের আন্দোলনে শহীদ হব, কারণ শহীদ হওয়ার মধ্যে যেই মজা আছে তোমার জান্নাতের মধ্যে সেই মজা নাই। আজকে বাংলাদেশ ইসলামী আন্দোলন যারা করতেছে, ইসলামী আন্দোলন করতে গিয়া নানা ধরনের গাল তারা শুনতেছে, কেউ বলে রাজাকার, কেউ বলে মৌলবাদী, কেউ বলে জঙ্গি, এক একটা গাল তাদেরকে দেওয়া হচ্ছে। ইসলামী আন্দোলন বলবে যে লোকটা দুনিয়াতে ইসলামী আন্দোলন করে কবরে আইছে, আমার দিনুকা প্রশ্নের উত্তর হয়ে গেছে। আমার নাবিউকা তোমার নেতাকে, হ্যাঁ আমার নেতা তোমার নেতা, যারা করছেন না অন্য কোনো নেতা ধরে বসে আছেন, তাহলে সাইজ মতো একটা আমার নেতা তোমার নেতা আল্লাহ এই নেতাকে গ্রহণ করে, এই নেতাকে অনুসরণ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বুড়িটার আমল কিছু না, নূহ নবী বললেন বুড়িমা কি আমল করছে? আমলটা হলো অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। কাকু ধরা দরকার নেই, একমাত্র আল্লাহকেই সবসময় জিকির করতে হবে। আল্লাহর জিকির যদি ভিতরে থাকে, কেউ যদি খেয়াল নাও করে আল্লাহ আপনাকে খেয়াল করবে। জোরে করে কথা ঠিক না ভাইজান? আমরা মোনাজাত করি, আপনারা কি মোনাজাত করেন না? মোনাজাতের কথা শুনে দৌড় দেন। শহীদুল ইসলাম 2000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ভাইজান আপনি কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সবাই বলেন যাদের বাপ মা কবরে গেছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সব দানকে কবুল করো। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কবুল করো, সহসভাপতিদের কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের কবুল করো, সুধীজনদের কবুল করো। আল্লাহ এই গভীর রাত পর্যন্ত তোমার কোরআনের তাফসীর আলোচনা যারা শুনেছে তাদের সকলকে কোরআনের কর্মী হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ মান্দাকে কোরআনের ঘাঁটি হিসাবে কবুল করে নাও, বিল বয়রাকে কোরআনের নূর হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসার মহতামি মাদ্রাসার তালবেলেন যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, আল্লাহ সবাইকে হক্কারে হাফেজ আলিম কবুল করে নাও। আমার মা বোনদেরকে পদ্মারিসি কবুল করো, আবেদা সালিহা কবুল করো। মৃত্যুর সময় আমাদের ইমানটা জবানে জারি রেখো। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।